কি মনে হচ্ছে ম্যাজিক করেছি? হ্যাঁ, আমি ম্যাজিক করে আজকে কাঁঠালের বিচি এত ধবধবে সাদা বানিয়ে ফেলেছি। কাঁঠালের বিচি পরিষ্কার করার জন্য যদি আমার কাছ থেকে এই ম্যাজিকটা শিখতে চান তাহলে অবশ্যই পুরো ভিডিওর সঙ্গেই থাকতে হবে। ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করুন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বাদের ছোঁয়া রান্নায়। তাহলে চলুন আমি কোন ম্যাজিক করে কাঁঠালের বিচি এত সাদা দবদবে বানিয়ে ফেললাম সেই টিপসটা আপনাদেরকে বলে দেই। অনলাইনে দেখতে পাচ্ছি অনেক রকমের ভিডিও কাঁঠালের বিচি কিভাবে 1 মিনিটের ভিতরে পরিষ্কার করা যায়। ভিডিও দেখে আমি ট্রাই করেছি অবশ্যই, তবে আমি সফল হইনি। সব চেষ্টায় ব্যর্থ হয়ে অবশেষে চলে আসলাম আমরা নিজেরা যেভাবে পরিষ্কার করি এর চেয়ে সহজ পদ্ধতি আমার মনে হয় দুনিয়াতে আর কোনোটাই নাই। আমি এখানে আমার প্রয়োজন মতো কাঁঠালের বিচি নিয়েছি, আর আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা নিয়ে নেবেন। এখন আমি কাঁঠালের বিচির উপরের সাদা আবরণটা সরিয়ে নেব। কাঁঠালের বিচি পরিষ্কার করতে গেলে অনেক সময়ই দেখা যায় কাঁঠালের আঠাটা হাতে লেগে যায়। এ পর্যায়ে আপনারা সরিষার তেল একটু হাতে মেখে দিবেন, তাহলে আর হাতে আঠাটা লাগবে না। আমি সবগুলো কাঁঠালের বিচির উপরের সাদা অংশটা সরিয়ে নিয়েছি। এখন আমি এই বিচিগুলাকে আধা ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রেখে দিব। আমি কাঁঠালের বিচিগুলাকে অবশ্যই নর্মাল পানি দিয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিব, কোনো গরম পানি ব্যবহার করছি না। যদি আমার এই ভিডিওটা দেখে আপনারা কাঁঠালের বিচি পরিষ্কার করতে চান তাহলে অবশ্যই আপনারাও গরম পানিতে ভিজিয়ে রাখবেন না। তো তাহলে চলুন আমার সেই ম্যাজিক দেখিয়ে দেই আপনাদেরকে। তো আমি পরিষ্কার করার জন্য চলে আসছি ছাদের ফ্লোরের মধ্যে আজকে আমি কাঁঠালের বিচিগুলা ঘষে নিব। তো যেতটুকু জায়গায় আমি কাঁঠালের বিচিগুলা ঘষে নিব সেইটুকু জায়গায় আমি পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিই। যেহেতু ছাদের মধ্যে বালু থাকে তার জন্য আমি পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আমার হাতের মতোই যে পরিমাণে কাঁঠালের বিচি ধরে আমি সেই পরিমাণে কাঁঠালের বিচি নিয়ে আলতো হাতে ভালোভাবে আস্তে আস্তে করে ঘষে নিব। এই তো আপনারা দেখতেই পাচ্ছেন ছাদে ঘষলে কতটা সহজে কাঁঠালের বিচি পরিষ্কার করা যায়। আমি মাত্র কয়েকটা ঘষা দেওয়ার পরেই আমার কাঁঠালের বিচিগুলো এই পর্যায়ে এসেছে। আমি আরও কয়েকবার ঘষে নিব যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণ কাঁঠালের বিচিগুলো দবদবে সাদা হয়ে যায়। ডলার সাথে সাথে কিভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে সেটা তো আপনারা নিজ চোখেই দেখতে পাচ্ছেন। আমার কাছে তো মনে হয় না এর চেয়ে সহজ পদ্ধতিতে কাঁঠালের বিচি পরিষ্কার করা যায়। আর যারা গ্রামে থাকেন তারা কি করবেন, গ্রামে তো আর সচরাচর বিল্ডিং হয় না। আপনারা চাইলে এই কাজটা পাটার মধ্যেও করে নিতে পারবেন। আমরা যে অংশে বাটাবাটি করি ভর্তা বানানোর জন্য সেই অংশটাতে এরকম ঘষা দিবেন, দেখবেন এরকম ভাবেই দবদবে পরিষ্কার হয়ে গেছে। কাঁঠালের বিচি পরিষ্কার করার জন্য কোনো লেবুর প্রয়োজন নেই কোনো সোডা আর গরম পানির প্রয়োজন। শুধু আমার এই ভিডিওটা ফলো করে আপনারা চেষ্টা করে দেখতে পারেন কাঁঠালের বিচি কতটা ধবধবে সাদা হয়। শুধু আপনারা কাঁঠালের বিচির উপরের সাদা অংশটা ফেলে দিয়ে 20 থেকে 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিবেন। বেশ, ছোটবেলায় আমার মা দাদিকে দেখেছি এভাবেই কাঁঠালের বিচি পরিষ্কার করতে। আমার কাছে এই পদ্ধতিটাই অনেক সহজ মনে হয়েছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমার এই ভিডিওটা আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আপনাদের উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, আর আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে রেখে যাবেন।